চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা তো সবাই কাঁকরোল নানা রকমভাবে খেয়েছো, ভাজা করে, ঝোল করে। আজকের কাঁকরোলের এমন একটা রেসিপি দেখাবো যেটা খুবই সুস্বাদু আর খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে। তো এটার জন্য আমরা কাঁকরোলগুলোকে প্রথমে এইভাবে ছাড়িয়ে নেব। কাঁকরোলে যে গায়ে যে কাঁটা কাঁটাগুলো আছে সেগুলোকে আমরা এইভাবে ছিলে নেব। ব্যাস পুরোপুরি ছিলা হয়ে গেলে কাঁকরোলগুলোকে আমরা এইভাবে মাঝখান থেকে চ্যালা করে নেব। তো আমাদের সব কাঁকরোলগুলোকে এইভাবে চ্যালা করা হয়ে গেছে মাঝখান থেকে। এবারে আমরা এর মধ্যে থেকে দানাগুলোকে ছুরি বা চামচ দিয়ে এইভাবে আমরা বের করে নেব। ব্যাস এইভাবে আমরা সবগুলো কাঁকরোলের মধ্যে থেকে দানাগুলোকে বের করে নিয়েছি। এবার আমরা একটা নারকেলকে ফাটিয়ে নেব। নারকেলটাকে এইভাবে কুড়ে নিতে হবে। এখানে আমরা 1 কাপ মতো নারকেল কোড়া নিলাম। এবার আমরা একটা পুর বানাবো। তার জন্য 4-5টা কাঁচা লঙ্কা, নারকেল কোড়া তো আগে থেকেই রয়েছে। এবার আমরা কিছুটা সর্ষে, 2 চামচ মতো সর্ষে আমরা বেটে নেব। তো সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে একসাথে এইভাবে বেটে নিতে হবে। তোমাদের কাছে গ্রাইন্ডার থাকলে গ্রাইন্ড করে নিতে পারো। এরপর নারকেলগুলোকে ঠিক এরকমভাবে বেটে নিতে হবে, একই রকমভাবে। সর্ষে বাটা, নারকেল বাটা রেডি। এবার কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে তার উপর জিরো ফোড়ন দিলাম। দেওয়ার পরে নারকেল কোড়াটাকে আমরা এইভাবে দিয়ে দিলাম, নারকেল বাটাটাকে। এরপর আমরা কিছুক্ষণ নারকেলটাকে ভাজবো অল্প একটুখানি। নারকেলটা ভাজা ভাজা হয়ে গেলে এর উপর আমরা সর্ষেটাকে দিয়ে দেব, সর্ষে বাটাটাকে দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো এটাকে আমরা। এবার আমরা স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো এতে। অল্প একটু জলও দিয়ে দিলাম, খুবই সামান্য জল এখানে দিলাম আমরা। দিয়ে পেস্টটাকে ভালো করে আমরা ভাজবো আমরা। ব্যাস এইভাবে লাল লাল হয়ে যাবে আর নারকেলের ফ্লেভার চলে আসবে, নারকেলের স্মেল আসবে আর তার সাথে সর্ষের একটা সুন্দর স্মেল আসবে। আমরা এবার এটাকে নামিয়ে নেব। এবার আমরা একটা পাত্রে 200 গ্রাম মতো বেসন নেব। বেসনটাকে এইভাবে গুলে নেব। গুলে খুব পাতলা করে না, আবার খুব মোটাও না, এইভাবে একটা পেস্ট করে নেব আমরা বেসনের পেস্ট বানানোর পরে আমরা কাঁকরোলের মধ্যে আমরা পুরটাকে, নারকেলের যে পুর বানালাম আমরা নারকেল সর্ষে দিয়ে, সেটা আমরা কাঁকরোলের মধ্যে দিয়ে দেব। তারপরে আমরা বেসন দিয়ে সেটাকে বেসনের প্রলেপ দিয়ে দেবো উপরে, ঠিক এইভাবে। তো পুরো অংশটাকে আমাদের বন্ধ করতে হবে। পুর দেওয়া অংশটাকে আমাদের বেসন দিয়ে এইভাবে ঠিক বন্ধ করে দিতে হবে। ব্যাস এইভাবে প্রত্যেকটা কাঁকরোলগুলোকে আমরা রেডি করে নেব। তো সবগুলোকে আমরা এইভাবে রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমরা বেশ কিছু পরিমাণ সাদা তেল নেব। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো
তো তেলটা গরম হয়ে গেলে আমরা এক এক করে প্রত্যেকটা কাঁকরোল আমরা ছেড়ে দেব এইভাবে, দিয়ে আমরা ভালো করে ভেজে নেব, কড়া করে আমরা এটাকে ভেজে নেব। এইভাবে প্রথমে একদিকটা ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দেব, দিয়ে আরেকটা দিক ভেজে নেব ভালো করে, উল্টে পাল্টে ভালো করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে, লাল লালভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। খুব সুন্দর টেস্ট, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটা গরম ভাতের সঙ্গে লাগবে। সবাই বানাও, আর কেমন লাগলো কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন।